আপনারা পাশাপাশি দুটি ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম এই ছবিটা আপনারা খুব ক্লিন এবং স্মুথ এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। পাশে এই একই মডেলের অন্য একটি পিকচার রয়েছে, যে পিকচারটা অনেক ঘোলা এবং রেজোলিউশন খুবই দুর্বল মনে হচ্ছে। আর এই ছবিটা অনেক স্মুথ এবং এইচডি রেজোলিউশনে করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি, আপনারা যদি ফটোশপে দক্ষ না হয়েও থাকেন, মানে ফটোশপের আপনার পর্যাপ্ত জ্ঞান না থাকলেও কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনারা যে কোনো দুর্বল রেজলিউশনের পিকচারকে আপনার এইচডি মানে হাই ডেফিনিশন ছবিতে তৈরি করতে পারবেন, সেই বিষয় আজকের টিউটোরিয়ালটা বন্ধুরা আপনার তৈরি করেছি। আর বন্ধুরা, যারা এখনো মাইটেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, এই কাজটা আপনারা কিভাবে করবেন, সেই কাজের জন্য আমাদের একটি অনলাইন টুলস এর সাহায্য নিতে হবে। যে অনলাইন টুলস এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের জন্য দিয়ে দেব। ধৈর্য ধরে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। তো বন্ধুরা, প্রথমেই আমরা আমরা সেই এআই টুলে অপশনটা আমরা চলে যাব। এখানে আসার পর বন্ধুরা, আমরা এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। তো এই ইন্টারফেসে আমাদের মূলত কাজটা করতে হবে। আমি আবারও বলছি, কোনো ফটোশপের দক্ষতা আপনাদের প্রয়োজন নেই লো কোয়ালিটির ছবিকে এইচডি ছবিতে কনভার্ট করার জন্য। তো বন্ধুরা, এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন, ড্রপ এ ফাইল অর ক্লিক দ্য সিলেক্ট। ক্লিক টু সিলেক্ট মানে এখানে আমরা যে ছবিটাকে এইচডি রেজলিউশনে কনভার্ট করব, সেই ছবিটা আমরা এখানে ব্রাউজ করে এখানে দিয়ে দেব। তারপরে বন্ধুরা, এই যে নর্মাল একটি পিকচার দেখতে পাচ্ছেন, এই পিকচারটাকে আমরা সিলেক্ট করে ওপেন করে দেব। ওপেন করার পর বন্ধুরা, ছবিটা এখানে চলে এসেছে। এরপরে সিম্পলি আমাদের এখানে সাবমিট যে বাটনটা আছে, সেই সাবমিট বাটনে আমরা প্রেস করে দিচ্ছি। এরপর আমাদের কিছুটা সময় বন্ধুরা ওয়েট করতে হবে। এই ওয়েটটা আপনার পিসির স্পিড এবং আপনার নেটের স্পিডের উপরে নির্ভর করবে। তো এখানে আউটপুটের কাজ হচ্ছে, স্টার্টিং হচ্ছে। তো আমরা একটু দেখি আসলে কতক্ষণ সময় নেয় এই এআই টুলটা ছবিকে এইচডি তে রূপান্তর করার জন্য। তো বন্ধুরা, বলতে বলতে ছবিটা আমাদের এইচডি তে চলে এসেছে। তো এই ছবিটা যদি আমরা এখন রাইট বাটন ক্লিক করি, অথবা নিচে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করি, তাহলে ছবিটা বন্ধুরা ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা এই ফাইলে ছবিটাকে সেভ করে দিচ্ছি। এখন আমরা দুইটা ফাইল যদি একটু আবার একবার কম্পেয়ার করে দেখি, ছবিটা এআই ফাইল যেটা আমরা রেজুলেশন হাই রেজুলেশন করেছি, সেই ফাইলটা যদি আমরা দেখি, দেখেন বন্ধুরা, এই ছবিটা মুহূর্তের মধ্যে কিন্তু এইচডি ছবিতে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখলেন বন্ধুরা, খুব সহজেই ফটোশপের দক্ষতা ছাড়া কিভাবে যে কোনো লো কোয়ালিটির ছবিকে এইচডি ছবিতে বা হাই ডেফিনিশনে কনভার্ট করা যায় বা দ্রুত করা যায়। তো এরকম ভিডিও বন্ধুরা আমার এই চ্যানেলে আমি আপলোড করি। আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।